কোনো টেস্টি খাবার বানাতে গেলে যে আহামরি কোনো কিছু কিনে আনতে হয় বাজার থেকে তা না। আমাদের মন যদি থাকে রান্নার মধ্যে, আর সেই মনের মধ্যে যদি ভালোবাসা থাকে, তা দিয়েই আমরা কিন্তু অনেক সময় আমরা নিজের মনের অজান্তে অনেক টেস্টি কোনো কিছু বানিয়ে ফেলি। এরকমই আজকে আমার রাত্রের ডিনারের যেটা তৈরি করলাম এইরকমই হয়ে গেল। আমি নিজেও বুঝতে পারলাম না যে এত সুস্বাদু কী করে আমি বানালাম। এই যে একটা ডিম, এই ডিমটাকে আমি বেশি করে তেলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজ বা লঙ্কা কিছু, হলুদ কিছু ছাড়াই আমি এটা একটা মামলেট বানিয়ে ফেললাম। বানিয়ে এটাকে কিন্তু আমি 4-5 টুকরা করে আমি রেখে দেব। আর এই কড়াইয়ের মধ্যে যেই তেল রইল, এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব আমি কেটে ধুয়ে রেখেছি ফুলকপি আর আলু। ফুলকপিগুলি কিন্তু আজ ভাপাইনি, ফুলকপিগুলি আমি কেটেই লবণ জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি ওই যে ডিম ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি করছি আমি ভারতের আসামের হুগলি থেকে জয়া। আজকের ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটি ফলো করে একটা লাইক দিয়ে আমার সঙ্গে একদম লাস্ট পর্যন্তই থাকবেন, এই আশা করি। আমি আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ফাঁকি ঝুঁকি আমার রান্নাটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন, আমার এই ফুলকপি আলুগুলি কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নেব, কিন্তু জল দেব না আমি তেলের মধ্যেই। এটার মধ্যে জল দিলে কিন্তু স্বাদটা চলে যাবে। তাই এই ফুলকপি আর আলুর মধ্যে আমি আরও একটা দেব, সেটা হলো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এখন দিয়ে দিলে আর গন্ধটাও মরে যাবে, আর খুব সুন্দর হয়ে ফুলকপি আর আলুর মধ্যে একদম ভালো করে একটা খুব সুন্দর কালার এনে দেবে। দেখুন বন্ধুরা, আজকে দুপুরবেলা খাওয়ার পর আমার কিছু জিনিস বেঁচে গিয়েছিল। রাত্রে এখন রুটি বানাবো, আর ওইগুলি কি করব, তাই ওইগুলিকেই আজকে চাইছি একটা নতুন রূপ দিয়ে কোনো কিছু বানিয়ে ফেলতে। এই যে ফুলকপির মধ্যে তেলটা যে আগে দিয়েছিলাম অল্প তেল, এখন আরও একটু তেল দিয়ে দিলাম, বেশি করে দিয়ে ফুলকপি আর আলুগুলিকে ফ্রাই করছি ভালো করে, একদম কষিয়ে কষিয়ে। আর কিছুক্ষণ ঢেকে দেই, কিছুক্ষণ খুলে রাখি সামনে থেকে। আর এইভাবেই কন্টিনিউ করতে করতে এক সময় ফুলকপিগুলি কিন্তু খুব সুন্দর একটা কালার এসে যাবে। দেখতে থাকুন, এই দেখুন ধীরে ধীরে ফুলকপিগুলি আর আলুগুলি কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে, সেদ্ধও হয়ে যাবে সব। আমি কিন্তু জল টল দেইনি। দেখুন, এখানে 2টো পেঁয়াজ, একটা টমেটো, অল্প আদা থেতো করে নিলাম, আর কাঁচা লঙ্কা 4-5টা কুচিয়ে নিলাম। এই সবগুলি কিন্তু এখন এই পর্যায়ে আমি এখানে মিশিয়ে দেব। পেঁয়াজগুলিও ভাজা হয়ে যাবে আর টমেটোটাও সেদ্ধ হয়ে মিশে যাবে। আর এভাবে যদি আমরা করি একসাথে, তাহলে কিন্তু আমাদের অনেকটাই গ্যাসের সাশ্রয় হয়। আর এখানে একটা তেজপাতাকে 4 টুকরা আর একটা বড় দারচিনির 1 টুকরাকে আরও 4-5 টুকরা করে দিয়ে দিলাম। একটা কথা মনে রাখবেন, যারা নতুন রাঁধুনি, আজকের আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন, যদি তেজপাতা বা দারচিনি আমরা সবজিতে বা রেসিপিতে আমরা ব্যবহার করি, তখনই এটাকে টুকরো করে দিতে হবে। যত বেশি টুকরো করবেন তত তার স্মেলটা বেশি বের হবে। যদি গোটা দিয়ে রাখেন তাহলে তার থেকে কিন্তু বেশি স্মেল বের হবে না। এই দেখুন, আমার ফুলকপি আলু টমেটো এমন সুন্দর হয়ে ফ্রাই হয়ে গেছে, আর বলার মতো না। এখন এর মধ্যেও কিন্তু আমি অন্য আরেকটা জিনিস আমি দেব। কি বলবো বন্ধুরা, ভিডিওতে ভয়েস দিতে অনেক প্রবলেম। রাস্তার ধারে বাড়ি তো, যখনই ভয়েস দিতে বসি তখনই কত ঢঙের গাড়ি যে আসে এদিক দিয়ে,
আর যতবারই কাটি আবারও এসে যায়। কি আর করব, করার কিছুই নেই। আপনারা একটু মানিয়ে নেবেন। এখন আমি আর কি করব, আমারও তো প্রতিদিনই ভিডিওতে ভয়েস দিতে হবে, আর ওদেরও গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে আমি ভয়েস দিতে বসলেই ওরা দৌড়াদৌড়ি খুব চিৎকার করতে হবে। এই কারণেই আপনারাই এটার মধ্যে একটু কনসিডার করবেন যে এই শব্দটা তো সত্যিই খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। এই দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম এই যে দুপুরে বেঁচে গিয়েছিল ভাতগুলি, সেই ভাতগুলি। আরও একটা জিনিস আছে বেঁচে গিয়েছে, সেই ভাতগুলি দিয়ে দিলাম। দিয়ে এখন ভাতগুলিকে এই ফুলকপি আর আলুর সঙ্গে এমনভাবে বন্ধুত্ব করাবো, একদম এমন সুন্দর হবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আমি তো পরে ভয়েস দিয়েছি, এত দুর্দান্ত টেস্টি হয়েছে, কি বলবো, কোনো জায়গার 5 স্টার হোটেলেও পাবেন না। আজকে এমন একটা রেসিপি আমি বানিয়ে ফেললাম। দেখুন, সব কিছু ভালো করে একদম মিশিয়ে দিয়ে দিলাম। এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, আর তার মধ্যে দিয়ে দিলাম দুপুরের বেঁচে যাওয়া টমেটো দিয়ে ডাল রেঁধেছিলাম, সেই ডাল রয়েছে, সেই ডালটাও দিয়ে দিলাম। এই যে দেখুন, দিয়ে আমি খুব সুন্দর করে এগুলিকে নেড়ে একদম সম্পূর্ণ এই ভাতগুলির সঙ্গে মিশিয়ে শুকিয়ে ফেলবো। কি বলবো বন্ধুরা, এটা কি নাম দেওয়া যায়? এটা কি ফ্রাইড রাইস দেব নাকি বিরিয়ানি দেব, আমি কিছু জানি না। এখন বন্ধুরা আমি ডিমগুলিও মিশিয়ে দিয়ে দিলাম। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তার চেহারা কীরকম নিয়েছি। আমার ছেলে বলছে, আরে মামুনি, আজকে তুমি যে রান্না করেছো এটা কি করলে, ফ্রাইড রাইস না ভেজিটেবল বিরিয়ানি? আমি বুঝতে পারলাম না, কিন্তু এরকম তো কোনো রেস্টুরেন্টে বা হোটেলেও পাওয়া যাবে না, অনলাইনেও পাওয়া যাবে না। এটা শুধু তোমার কাছেই। কী দিলে এত টেস্টি হয়েছে। আমি তো শুধুই মনে হাসি। আমি বলি যে এই শীতের দিনে রাত্রেবেলা ডিনারে একটু স্পাইসি জিনিস খেলে মনটা খুব ভালো লাগে, তাই না? তাই আমি আজকে এটা বানালাম। ও তো খেয়ে খুব খুশি, বলে যে তুমি কয়েকদিন বানাবে, আরও বানাবে, রাত্রের ডিনারের সময় খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, এই ডালগুলিকেও নাড়তে কিন্তু ভাতের সঙ্গে মিশিয়ে ফেলছি। বোঝাই গেল না যে আমি কতগুলি ডাল, টমেটোর ডাল দিয়ে দিলাম। হ্যাঁ, আর না হলে পরের দিন এই বাসি ডালগুলি আমি কি করতাম? আমি কিচ্ছু ফেলি না। ভাত বলেন বা ডাল বলেন, যে কোনো সবজি বলেন, তাকে আমি আবার প্রসেসিং করে তার আলাদা আরেকটা চেহারায় নিয়ে আসি। বাস, তখন তো খেতে আর ঘরের কারোরই কোনো অসুবিধা হবে না। এই যে দেখুন, এর মধ্যে কিন্তু সামান্য চিনি দিয়ে দিলাম, আর এর আগেও সামান্য নুনও দিয়ে দিলাম। কারণ চিনি যদি না দেই তাহলে কিন্তু এই ব্যালেন্সটা আসবে না, যে এই যে টক টমেটোর আর এই সবজিগুলি আছে, আর এই ঝাল আছে কাঁচা লঙ্কা, এই যে টক মিষ্টি ঝালের ব্যালেন্স করার জন্য আমি কিন্তু আমার সব রেসিপিতেই আমি সামান্য চিনির ব্যবহার করি। যারা চিনির ব্যবহার করতে চান না ওনারা স্কিপ করে নেবেন। অনেকেই আমাকে প্রশ্ন করে যে হ্যাঁ, আমি যে চিনির ব্যবহার করি, যে সবজিগুলি বা রেসিপিগুলি কি মিষ্টি লাগে না? না, এতে কোনো মিষ্টি লাগে না। তা শুধু এই যে এখানে যে সমস্ত ঝাল লঙ্কা টক দিলাম আমি, এইগুলিকে সবগুলিকে একসঙ্গে একটা আলাদা একটা মানে টেস্টে পরিবর্তন করে। এই দেখুন কেমন হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখে জিভের জল এসে যাচ্ছে না? সত্যি এরকম কিন্তু কোনো হোটেলেও পাওয়া যাবে না। ওরা তো নানান রকম মশলা কালার কেমিক্যাল দিয়ে আমাদের রং করে, কিন্তু খেতে কিন্তু টেস্ট লাগে না। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন, আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নতুন বন্ধুরা অবশ্যই
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি।